آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا সাথে সমুদ্র তেরো নদী পারি দিতে পারলাম না সেই কারণে দয়াল নবীর জারত নসিব হলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দর্শবে রাজিবুবি জিবরাইল দররে পানি হাদা বরসরিরে গুম্বিদ খুজরা ওয়াতুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুল্লাহ خيش خيرا نمحسني يا رسول الله পরিশানম পরিশানম আগসনে ইয়া রাসূলুল্লাহ সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ खुदा की रदा चाहते दो आलम खुदा चाहता है रदाए मोहम्मद सल्लल्लाहु अलैहि तुम्हारी वास्ते हमें दोनों जहां भूल जाएंगे अगर आवाज़ रूहानी सुना दो या रसूल अल्लाह सल्लल्लाहु
تكبيرا رسول الله عليكم سلام حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه कारवां हाजियों का अगर देख कर इसके आंखों में आए तुम्हें क्या करो इसके आंखों में आए तुम्हें क्या करो कारवां हाजियों का अगर देख कर इसके आंखों में आए तुम्हें क्या करो खाश दीदे तैयबा तो मुद्दत सहे लेके अगर कुछ ना पाए तुम्हें क्या करो महान रब्बुल आलमीनेर पाक आलिशान दरबारे बेहद शुक्र गुजार करছি যে মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন মালিক মওলা মুনির ফরওয়ারদিগার আলম আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জিলকত শরীফের একেবারে শেষ লগ্নে আজকে 28তম রজনী আল্লাহ আমাদেরকে আল্লাহর একজন মহান ওলি খলিফায়ে গৌসুল आजम मस्बंडारी मेरे आका मेरे मौजा शाह सूफी हजरत ठंडाली शाह रहमतुल्लाह अलैह कदम में शहीन शाह बलायत गौसुल वराउद्दीन गौसुल आजम शाह सूफी सैयद अहमदुल्लाह मजबंडारी किबला खाबा रज़ियल्लाहु ताला अन्हु पवित्र उर्स मुबारक उपलक्षे बरलिया पूर्व बरलिया हानखाए कादरिया चिश्तिया मजबंडारिया शाह सूफी हजरत ठंडाली शाह रहमतुल्लाह अलैह पवित्र हानका शरीफे আল্লাহ আমাদেরকে কিছুক্ষণ নবীর উপর দরুদ শরীফ পড়া কিছুক্ষণ আল্লাহর ইবাদতের মধ্যে গুজার করা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন শুকরিয়া তার মুহাব্বতের আওয়াজে উঁচু আওয়াজে ভালোবাসা নিয়ে আর আমরা একবার বলি আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় কথা বলা নিষেধ যেমন আমরা মসজিদে গেলে তার পাশে যে আসে তার সাথে বসে বসে কথা বলি 5টা জায়গার মধ্যে কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায় ওয়া ইন্না মাসাজিদাল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা সূরা জিনের আয়াত 18 নম্বর মনে হয় এই আয়াতের তাফসীরের মধ্যে মোল্লা জিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন 5টা জায়গায় কথা বললে কয় বছর 40 বছর এক নম্বর হলো
মাসাজিদ, মসজিদের কথা বললে। আরেকটা হচ্ছে যেখানে রসুলের পাকের জিকির হয়, মিলাদুন নবী হয়, সেখানে বসে 500 আলাপ করলে 40 বছরের ইবাদত ক্যান্সেল। এসেছি কিছু নেওয়ার জন্য, কথা বলবো না, যা বলি মনোযোগ সহকারে শুনবো। আমি কোনো বক্তা নই, আমি হচ্ছি ঘরের ছেলে। প্রতি মাসে আমি আসি। আমার ভাই মোহাম্মদ মাওলানা ওমর ফারুক মেমি সাহেব এসেছেন, উনি আপনাদেরকে বরজস্ত ক্রিয়া শোনাবেন। আমি আপনাদেরকে সুন্দর খুশি করার মতো এলাম আমার কাছে নাই। আমার কাছে না হেলম আছে না হেলম আছে, কিচ্ছুই নেই। কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি আল্লাহর 3টা ওয়ালির গোলামি করি। এটাই হচ্ছে আমার সাথে সবচেয়ে বড় সম্পর্ক। একটা হচ্ছে আমি হুজুর গৌসুল আজম মেজভান্ডার যিনি আদি বংশধর হযরতে আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির কদমে আমি প্রতিদিন হাজিরা দিই। চেষ্টা করি প্রতি বুধবারে আমিরুল আউলিয়ার কদমে, যিনি গৌসুল আজম মেজভান্ডারীকে যাকে কালাসোনা উপাধি দিয়েছেন, চেষ্টা করি প্রতি বুধবারে একবার ওখানে এসে হাজিরা দিতে। অন্য সময় আসা আর আজকে আসার মধ্যে বেশ কম আছে। অন্য সময় আসি, এটা বাবা ছেলের সম্পর্ক। আজকে আসি এখানে কোরআন হাদিসের কিছু আলোচনা করার জন্য, আদিষ্ট হয়ে বিদায় আসি। আমাদের এগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, আমল করতে হবে। বর্তমান বড় ফিতনার যুগ, বড় ফাসাদের যুগ। আগুনের কয়লা হাতে রাখাটা অনেক সহজ, ঈমান নিয়ে কবরে যাওয়াটা অনেক কঠিন। সুন্নিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের যেগুলো আমাদের আকীদা, সেগুলোর প্রত্যেকটা বিষয়ে তারা কি করতেছে, এখন আঘাত করতেছে। এগুলোকে সঠিকভাবে জবাব দেওয়ার মতো আলেমের সংখ্যা খুবই কম। আল্লাহ আমাদেরকে, ভাইজান আপনি এটা বলেন আর না বলেন, হকটা বলেন আর না বলেন, আপনাকে কিন্তু একদিন এখান থেকে মাস্টার সাহেব নবজন, আমরা কিন্তু আরেক জগতের বাসিন্দা, এখানে আমরা থাকতে পারবো না। তো আমি শিয়ালের মতো 6 বছর না বেঁচে বাঘের মতো একদিন বাঁচবো। আমার এখন আবার মনে পড়তেছে, সাদ্দাম হোসেনকে যখন ফাঁসি দেওয়ার জন্য অর্ডার করলো, তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, উনি বলতেছে আমার গায়ে একটা তোমরা কোট ফরিয়ে দাও। কেন? বলে আমার ঠান্ডা লাগতেছে। তো বাতিলরা যারা আমাকে ফাঁসি দিচ্ছে, এরা যাতে মনে না করে আমি মৃত্যুকে ভয় পেয়ে কাঁপতেছি, সেটা যাতে কিন্তু ওরা মনে না করে। সাদ্দাম হোসেন ওনার কিউরি জন্য শেরে মিল্লত মুফতি আহলে সুন্নাত ওবায়দুল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহি হাটাজারির ওদিকে যখন মাহফিল হতো, তখন হুজুরকে গাড়ি থেকে নামার সময় কেউ ধরতে পারতো না। উনি বলতো তোমরা আমাকে ধরিও না। কেন? বলে তোমরা ধরলে ওহাবিরা মনে করবে আমি দুর্বল হয়ে গেছি। আমি এখনো দুর্বল নয়, এখনো সবল আছি। একটা সময় ছিল যেখানে নুরুল ইসলাম হাশেমি নইমি দুজনের নাম পাবলিসিটি করে দিলে মাহফিলে যাওয়ার কোনো কথাবার্তা নাই। মোনাজারা দেখতেছে ওরা সমস্যা হবে, এটারা দুজনের নাম পাবলিসিটি করে দিলে ওয়াবিও লাইনে দিল। বহুত ঘটনা নিয়ে। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা এই জন্য, কারণ আমরা আল্লাহর ওলিদের গোলামি করার চেষ্টা করি। আল্লাহর ওলিদের গোলামি করলে, আল্লাহর ওলিদের গোলামির মধ্যে এমন একটা মজা, এমন একটা স্বাদ আছে যেটা আপনি জান্নাতে গিয়েও পাবেন না। জান্নাতে গিয়ে মজা পাবেন না। আমরা মনে করি
আমরা যেখানে আসি আর কি, উনি কিছুক্ষণ আমাদেরকে বকাঝকা করে, বেদ দিয়ে পিঠাই দিয়ে, অনেক জনের মনে অনেক রকমের কষ্ট থাকতে পারে, কিন্তু আমিত্বকে বিসর্জন দেওয়ার জন্য অনেক সময় এটা করা হয়। তখন আপনার রিফুর মধ্যে এটা আঘাত করতেছে আমিত্ব, এটা বোঝার সময় হলে তখন তাকে আঘাত করা হয়, যাতে সেটা আমিত্বটা মাটির সাথে মিলিন হয়ে যায়। হুজুর গৌস পাক গৌসুল আজম শাহী শাহে দো আলম इसमें आजम अहमदुल्लाह अल मजबंडारी क़िबला खाबा रदी अल्लाह ताला अन्हु उन्नी 1826 इंग्रेजी 1826 पहला माघ बुधवार दिवा दोपहरेर समय दुपुरेर समय उन्हीं पृथ्वीर जमीने तशरीफ এনেছেন। এই বুধবারের সাথে আমিরুল আউলিয়ার সাথে একটা সম্পর্ক করে দিয়েছে, কারণ আমিরুল আউলিয়াকে হযরত এত বেশি ভালোবাসতেন, আমার বুধবারের জন্ম এটা আমি তোকে দিয়ে দিলাম। এগুলো বুঝতে হবে, এগুলো কঠিন আলোচনা, আপনারা বুঝতে পারবেন না এগুলা। হযরত দুনিয়ার জমিনে তশরিফ আনলেন, যারা একটা হচ্ছে ইবাদত রিয়াজত করে ওলি হওয়া, আর একটা হচ্ছে মায়ের গর্ভ থেকে ওলি হয়ে পৃথিবীর জমিনে তশরিফ আনা। হুজুর গৌস পাক শাহী শাহে বাগদাদের নাম আমরা জানি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা হাজার হাইতমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আব্দুল কাদেরের নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ। আব্দুল কাদেরের নাম কি, এটাকে শিখে নেন, জানিবার দরকার আছে। লেখাপড়া নাই, ওনার নাম কি মোহাম্মদুল্লাহ, মোহাম্মদুল্লাহ। আর আমার হুজুর গৌস পাকের নাম হচ্ছে আহমদুল্লাহ। এটা বোঝার জন্য বলতেছি। কেন? হুজুর গৌস পাক শাহী শাহে বাগদাদ যখন পৃথিবীর জমিনে তশরিফ আনবেন, তার আগের দিন তার আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গিকে বলে দিয়েছে, আমার রসুল এসে, এটা তোমার সন্তান নয়, এটা আমি রসুলের সন্তান। এটা গৌস পাকের বেলায়, এটা তুমি শুধু তোমার মাহবুব, তোমার প্রিয় বান্দা মনে কর, তোমার মুহাব্বতের সন্তান এটা মনে করিও না। আব্দুল কাদের মোহাম্মদুল্লাহ, এটা আমি রসুলের মুহাব্বতের সন্তান। ঠিক একইভাবে যেদিন আমার গৌসুল আজম মেজবান্ডারি কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে তশরিফ আনলেন, তার আব্বাজান হযরত শাহ সুফি মতিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনাকে স্বপ্ন দেখাচ্ছেন, তোমার ঘরে আসতেছে, তাকে তুমি সাধারণ সন্তান মনে করিও না, সে আমার সন্তান, আমি তার নাম রাখতেছি আহমদুল্লাহ। তাহলে এক ভাইয়ের নাম কথা বুঝু বল মলয় ওয়াজদের মেকপাটি গেলাম দে কিতাব নাই, ওদের নাম কি? হুজুর গৌস পাক শাহী শাহে বাগদাদের আসল নাম এটা রসুল পাকের। তো উনি আব্দুল কাদের নামে এত প্রসিদ্ধ হয়ে গেলেন কেন? ইয়ান রবি যদি বিরাট একটা লম্বা ঘটনা আছে, ইয়ান মন করে দিবে হতে রবি সালিম আস এত হইবে, কারণ আমার সাবজেক্ট আছে ওইটা নয়, বেশিক্ষণ সময়ে পাবো না, আমার ভাইজান আসছে উনি তো ফিল করবেন। তো ওনার নাম মোহাম্মদুল্লাহ, ওনার নাম হচ্ছে হুজুর গৌসুল আজম মেজবান্ডারির নাম হচ্ছে আহমদুল্লাহ। কেন?
যার নামের সাথে রহমতুল্লাহ, বরকতুল্লাহ, যার নামের শেষে আল্লাহর এই নামটা, সিফাতি নামটা, আল্লাহর নাম খাস নামটা যুক্ত থাকবে। হাবিবুল্লাহ, করিমুল্লাহ, রহিমুল্লাহ, রহমতুল্লাহ, এরকম নাম থাকলে আমার প্যারা নবী বলতেছে তার উপর ডেলি 10টা করে আল্লাহর রহমত নাজিল হবে। কোনটার উপর? এই উল্লাহর উপরে। আল্লাহ, আহমদুল্লাহ, মোহাম্মদুল্লাহ, করিমুল্লাহ, সফিউল্লাহ, রুহুল্লাহ, এগুলোর নামে আল্লাহ কি করেন? রহমত নাযিল করেন। এই জন্য হুজুর গৌসুল আযম মাইজভান্ডারী কিবলা কাবা রহমাতুল্লাহ আলাইহি যখন পৃথিবীর জমিনে আসেন, পৃথিবীর জমিনে আসার পরে গৌসে পাক দেখতেছেন আম্মা জান দুপুর বেলা সন্তান দ্বিপ্রহরের সময় পৃথিবীর জমিনে তশরিফ আনছেন। হুজুর গৌসুল আযম মাইজভান্ডারী কিবলা কাবা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে তশরিফ আনার পরে উনার খাল চাল এইমাত্র পৃথিবীর জমিনে তশরিফ আনছেন, কিন্তু ওনার একটা ছেলে পৃথিবীর জমিনে এসে সর্বপ্রথম কান্নাকাটি শিখিরা কান্নাকাটি করে আমার হুজুর গৌসুল আযম মাইজভান্ডারী কিবলা কাবা রহমাতুল্লাহ আলাইহি উনি পৃথিবীর জমিনে মায়ের গর্ভ মুবারক থেকে পৃথিবীর জমিনে এসে সর্বপ্রথম আমার নবীর সুন্নত আদায় করতেছেন। সেটা হচ্ছে উনি পৃথিবীর জমিনে এসে সিজদায় চলে গেছে। কিতাবে ফারা করিব বাজারে নানা ঘুমিতে মানে বয় কি ডেট শেষ। হুজুর গৌসুল আযম মাইজভান্ডারী কিবলা কাবা রহমাতুল্লাহ আলাইহি উনি এভাবে ওনার হালতে উনি বড় হচ্ছেন। ওনার শাসন, মায়ের ভালোবাসা, বাবার শাসন, উনি আস্তে আস্তে কি হচ্ছেন? বড় হচ্ছেন। উনি যখন বড় হতে লাগলেন, আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, হুজুর গৌসে পাক শাহী বাগদাদ উনি মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসে ওলি হন নাই। কারণ যারা আওলাদ রসুল তারা পৃথিবীর জমিনে এসে ওলি হয় না, তারা মাতৃগর্ভ থেকে ওলি হয়ে আসে। মাতৃগর্ভ থেকে ওলি হয়ে আসে। যেমন আমার গৌসুল আযম গৌসে পাক শাহী বাগদাদ, যেমন খাজাগান রাজা হিন্দুস্তান, খাজা গরিব নওয়াজ, যেমন হযরতে হুজুর সাইয়েদনা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, এগুলো ব্যাগুলি মাদার জাতি। ঠিক একইভাবে আমার হুজুর গৌসুল আযম ইসমে আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কিবলা কাবা রহমতুল্লাহ আলাইহি উনিও মাদার জাত বলি। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল গুলো যদি ওনার বংশের ওনার প্রদীপগুলো যদি আলোচনা করি, এবার আওলাদে পাকের আলোচনা করলি এবার আলোচনার করা যেত না। এবার আওলাদে পাকর যদি ইল্লেশান হয় তো উবের শান হবে এনারা মাফি দেখতে না। হুজুর গৌসে পাক শাহী বাগদাদের পুকুর, ওনার পাশে যেটা পুকুর আছে উনি বলেছেন এটা জমজম। সুবহানাল্লাহ। এটা কি জমজম? তো জমজমই বিশ্বাস করি তখন ইমানদার না বেঈমান? ইমানদার। ভাই ইমান তো ইমানদার এটা পছন্দ করবে, মহাব্বত করবে, মেনে নেবে। এতগুলো সময় আমরা কোথায় পাবো? হুজুর গৌসুল আযম মাইজভান্ডারী কিবলা কাবা রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ওনার বয়স প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, উনি যখন দুনিয়ার এলম, মনে রাখবেন যেটা দিয়ে যে এলম দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়, যে এলম দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়, এই এলম দিয়ে হুজুর গৌসে পাক শাহী বাগদাদ
হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, দারাসতুল ইলম হাত্তা সিরতু কুতুবান, আমি গৌস পাক ইলম অর্জন করতে করতে আল্লাহর ওলি হয়েছি। সুবহানাল্লাহ। আমি গৌস পাক আল্লাহর ইলম অর্জন করতে করতে দারাসতুল ইলম হাত্তা সিরতু কুতুবান। ঠিক একইভাবে হুজুর গৌসুল আজম ভান্ডারী কেবলা খাবার রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমি এমন একটা সাগরের মধ্যে ডুব দিয়েছি যেটার নাম হচ্ছে শরীয়ত। যেটার নাম কি? শরীয়ত। শরীয়তকে আমি এমন ভাবে গ্রহণ করেছি, কেমন ভাবে? আমি আমার জীবনের শরীয়তের যত এলাম আর তা বহুত জনে খো দিবে আলেম আছেন কিনা সন্দেহ, এটা আলেম কিনা সন্দেহ আছে। দেখা যাচ্ছে উনি শুধু আলেম না, উনার কাছে ভালো ভালো আলেম গেলে উনার কথা শুনলে এলম সলাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। এলম কি হয়ে যেত? সলাপ। মানে ওনার সাথে কথা বলার একটা কথা মনে রাখবেন, শের মিল্লত জীবনে কখনো মোনাজারা গিয়েছে, মোনাজারা করতে গিয়েছে, কিন্তু মোনাজারা করতে হয় নাই। শের মিল্লত যখন ডাক দিয়েছে ওয়াবি বেগুন এনে দেই, অথবা বেগুনের ভানি ছাড় দিই, ভানি ছাড় দিই। হুজুর গৌসুল আজম ভান্ডারী কেবলা কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইলমে শরীয়ত অর্জন করতে করতে এমন একটা মাকামাতের মধ্যে পৌঁছে গিয়েছেন, ওনার কাছে জিজ্ঞেস করুন আপনি কোথায়, এখন আপনার মকান কোথায়? বলে আমি নিচের দিকে তাকালে তাহাতু সরা দেখতে পাই, আর আসমানের দিকে তাকালে আল্লাহর কুদরতের সিংহাসনের আমি চৌকট দেখতে পাই, দেখতে পাই। এটা হচ্ছে হুজুর গৌস পাক এবং গৌসুল আজম। তো হইলাম দে শুরুতে ওনার নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ। গৌস পাকের নাম কি হইলাম দে? মোহাম্মদুল্লাহ। আর হুজুর গৌসুল আজম ভান্ডারীর নাম হল দি আহমদুল্লাহ। এরা আরা ভোজনে এই নাম মানে আরা ভোজন না জানে, যে নামের পাশে আল্লাহর নামটা নিসবত থাকে এই ব্যক্তির উপর। এই জন্য ছেলের নাম রাখলেন আব্দুল্লাহ। ছেলের নাম কি রাখবেন? আব্দুল্লাহ। ছেলের নাম রাখবেন রহমতুল্লাহ। ছেলের নাম রাখবেন হাবিবুল্লাহ। এসব নাম রাখলে ছেলেকে আল্লাহ প্রতিদিন 10টা করে রহমুল্লাহ নাযিল করবে। সুবহানাল্লাহ। এবার নাম গিয়া বাজ দহড়ে মোবাইল হার বাজে। তো এজন্য আমাদেরকে এই নামের প্রতি দেখেন, হুজুর মতিউল্লাহ রহমতুল্লাহ আলাইকে তার আগের দিন বুধবার আমার হুজুর গৌসুল আজম ভান্ডারী কেবলা খাওয়া পৃথিবীর জমিনে তশরিফ আনবেন। আগের রাতে উনি বলতেছেন আমার সাথে প্যার নবীর দিদার হয়ে গেছে, আমার নবীর দিদার হয়ে গেছে। আমি আমার নবীকে দেখতে পেলাম। আমার নবী আমাকে বলতেছে, শোনো 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 এ মতিউল্লাহ, তোমার ঘরে আমার যে সন্তান কালকে দুপুর দ্বিপ্রহরের সময় পৃথিবীর জমিনে বুধবারের দ্বিপ্রহরের সময় পৃথিবীর জমিনে তশরিফ আনবেন। ওই ছেলেকে তোমার ছেলে মনে করিও না, এটা আমি রাসূলের বড় প্রিয় মেহবুব সন্তান, বড় মেহবুব সন্তান। এটাকে তোমার সন্তান মনে করিও না। উনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় মানে এটা শারীরিক দিয়ে বড়। আল্লাহ সমস্ত ওলিরা রুহানি জগতে আওলাদ রাসূলুল্লাহ তারা সেখান থেকে আসার সময় তারা রুহানি জগতে বড় হয়ে আসেন। এটা দুনিয়াতে এসে তাদের বড় হওয়ার কোনো এটা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াত তাফসীরের মধ্যে তাফসীরে তাবারী আছে, মানে তাফসীরে তাবারী ওয়াবিল নাম দুনো তাফসীরে। তো হুজুর গৌস পাক সেই বাগদাদ দুনিয়ার আলম শেষ করে রিয়াজতে চলে গেলেন।
রিয়াজত করতেছেন অনেকদিন রিয়াজত করার পরে অনেক রিয়াজত করলেন। রিয়াজত করার পরে আপন পীর ও মুর্শিদের হাতে নিজেকে সফর করে দিলেন, নিজেকে কি করে দিলেন? সমর্পণ করে দিলেন। কিভাবে সমর্পণ করেছে? বলে আমি আর আমার নাই, আমি আমার সবকিছু আমি আমার মুর্শিদের কদমে কুরবানি করে দিয়েছি। আমি আর আমার নাই। অথচ উনি একজন সৈয়দ জাদা, উনি একজন সৈয়দ জাদা, কিন্তু উনি আপন পীর মুর্শিদের কাছে বলতেছে আমি আর আমার নাই, আমি আপনাকে আপনার কদমে বিলীন করে দিয়েছি। যেমন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করা হলো, বাবা তোমার বয়স কত? না, জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করা হলো তোমার বয়স কত? হয়তো 2 বছর, বছর। আমাদের মানুষ এবার লেখানো মিশাতে হয় তোর গলি বলে হর, হ্যাঁ, কৌতূহল, সবার মনে কৌতূহল জাগলো এটা কিভাবে সম্ভব? 2 বছর কেমনে তোমার বয়স? 2 বছর মানে আমি আমার মুরিদ হয়েছি 2 বছর। আগের জীবনটা আমার জীবন ছিল না, আগেরটা আমি বেল ছাড়া ছিলাম, আমি আমি বিপদগামী ছিলাম। যেদিন আমার পীর মুর্শিদের হাতে আমি হাত রেখেছি সেদিন থেকে আজকে পর্যন্ত 2 বছর, এটা হচ্ছে আমার সত্যিকারের জীবন। এখন যারা বলে পীরের দরবারে যাওয়ার দরকার নাই, তাদেরকে বলবো ভাই না বুঝি কথা বলার কোনো দরকার, আগে কোরআন হাদিস বুঝো, আগে কোরআন হাদিস রিসার্চ করো। যাক, এখন আসেন হুজুর গৌস পাকের সব চাইতে প্রসিদ্ধ যেটা ঘটনা। হুজুর গৌস পাক শাহী সাহেব বাগদাদ উনি একদিন বসে বসে এত তো পিতলের বদনা আছিল, কির বদনা? পিতল বদনা। গৌস পাক বই রুবা উজু বানার কিন্তু ওনারা জানো না, এনে হইত দিলি আপনি কিছু তস্কারা করলে আজকে যার তস্কারা সেটা বারবার শুনলেও আশেকদের কাছে সেটা ভালো লাগবে, আশেকদের কাছে ভালো লাগবে। আসলে আমি এত ব্যস্ত মানুষ, একদিকে মাদ্রাসা আর একদিকে বিভিন্ন কাজকর্ম, এখন আর আগের মতো সুযোগ নাই, কিতাব দেখার মতো সুযোগও পাই না। অনেক চেষ্টা করি কিছুক্ষণ স্টাডি করার জন্য, আবার কালকে মাদ্রাসার ক্লাস, মাদ্রাসার কিতাবগুলোও পড়ানোর জন্য, এটা আমার একটা অভ্যাস। ক্লাস 2 যদি 1 ঘন্টা আমাকে স্পেশাল দেওয়া হয় সেটাও আমি না দেখে পড়াইতে অভ্যস্ত নই, কারণ এটা হচ্ছে হক। তো হুজুর গৌস পাক শাহী সাহেব বাগদাদ ওনার এক মুরিদ হুজুর গৌস পাক, তারপর হয়তো গৌসুল আজম মিলম ফরিব মিলিলি জিনিসকে বুঝি না পেছুন। হুজুর গৌস পাক শাহী সাহেব বাগদাদের এক মুরিদ, উনি হুজুর গৌস পাকের শানে বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণে ওনার যাবতীয় গৌস পাক তাকে বদদুয়া করে দিয়েছেন। হুজুর গৌস পাক যখন এলান করে দিলেন হাযিহি রাকাবাতি কুল্লু ওলিউল্লাহ, আমার কদম সমস্ত ওলিদের কাঁধের উপর, তখন একজন ব্যক্তি সেটা অস্বীকার করলেন। তিনি কিন্তু আল্লাহর ওলি, তিনি কিন্তু কি আল্লাহর ওলি। তো গৌস পাক বেলায়েতে টেলিফোনে বলে দিলেন যে আমার কদম নিতে অস্বীকার করেছে, তার উপরে শুয়োরের কদম উঠবে। দেখা যায় সে একজন মহিলার প্রেমে পড়ে গেছে, একজন মহিলার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল। এই পাগল হওয়ার পরে তার অবস্থা খারাপ। এখন মেয়ে খ্রিস্টান, এখন এই মেয়েটা তাকে দিয়ে সুর সরা আছে মাঝখানে, এখান থেকে ওইদিকে নিচ্ছে, এখান থেকে এদিকে আনতেছে, এভাবে একটা প্রায় 1 বছর। এখন হুজুর গৌস পাকের দরবারে এসে একজন বলতেছে হুজুর অমুকের অবস্থা তো এরকমই। তো গৌস পাক বলতেছে বিয়াদবির কারণে তার আজকে এই অবস্থা, বিয়াদবির কারণে এই অবস্থা। তো গৌস পাক শাহী সাহেব বাগদাদ এখন সে যখন ওই মেয়েকে বিবাহ করতে যাচ্ছে, চুর বড় হলে চুরে যেগুলো বাচ্চা আছে সেগুলোকে বড় করার পরে সেগুলোকে জবাই করে তাদের কি হবে?
বিয়ে হবে। এখন যেদিন বিয়ে, শুয়োরের মাংস যে মুহূর্তে উনি মুখে নিবেন, হুজুর গৌস পাক শাহ হিসেবে বাগদাদ, উনি বাগদাদের জমিন থেকে পানি নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে উনি পানি নিক্ষেপ করলেন। পানি নিক্ষেপ করার পরে পানিগুলো গিয়ে যখন ওই বন্দার, যিনি গৌস পাকের সামনে বিয়াদবি করেছে, তার চেহারার মধ্যে যখন পড়েছে, টেবিল টেবিল লাথি মারে বাট্টা দেখেন ফেলাই। আরে হয়তো এতদিন নাই অন্ধ ছিলেন, এতদিন আগে কি ছিলেন? অন্ধ ছিলেন। ক্যা হদিয়ান গুসুর গৌস পাক আল্লাহ বিয়াদবি করানোর কারণে। সেখান থেকে সে উঠে হুজুর গৌস পাক শাহ হিসেবে বাগদাদের কদমে চলে আসলেন। আসার পরে আমার গৌস পাক শাহ হিসেবে বাগদাদ, ওই মহিলা খ্রিস্টানের রাজার মহিলা, রাজার মেয়ে, সে চিন্তা করতেছে কোন প্রেমে, উনি তো 1 বছর আমার প্রেমে পাগল ছিল, বিয়ের দিন কিনলে ফল হই থেকে গেল গই, আই কি তোর কিছু কিছু কেনা যাইছে, আই কিন্তু আর তো সুন্দর দেয় ফল হই, সুন্দর দেয় ফল হই, আয় কেন তার কিছু কিছু যাই, কিছু কিছু যারবা যাই দেহ দে আল্লাহর গো মহান বলি হযরত হুজুর গৌস পাক শাহ হিসেবে বাগদাদ, যার চেহারা দেখলে মানুষের খুশসুরত নিয়ে গেলে, অন্তর ভালো নিয়ে গেলে, হুজুর গৌস পাককে দেখলে গৌস পাকের চেহারার ভিতর মুস্তাফাকে দেখা যেত। সুবহানাল্লাহ। হুজুর গৌস পাক শাহ বাগদাদ, হুজুর শ্রী আব্দুল কাদের জিলানীর কদমে ওই ব্যক্তি যে আমার গৌসে পাকের কদমকে অস্বীকার করেছিল, সে গৌসে পাকের কদমের মধ্যে পড়ল। হুজুর আমি বড় বেয়াদবি করেছি, হুজুর আমার জীবনে যত ভুল আছে আপনি ক্ষমা করে দিন, আমাকে একটু কবুল করে নিন। এখন এই মহিলা চলে আসলো, হুজুর আমি এখন কি করব? বলে আমি জানি না, আমি তোমাকে চিনি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ আমার আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে আমার চেহারার উপর একটা পর্দা পড়ে গেছে, এই জন্য আমি এই ভুলের মধ্যে ছিলাম, আমি আর এই ভুলের মধ্যে নেই। দুনিয়ার প্রেম আমার দরকার নাই, আমি দুনিয়ার প্রেমকে লাথি মারি। আমি যখন আমার চোখের মধ্যে যখন গৌস পাকের হাতের পানি পড়েছে, আমি তো গৌস পাকের হাতের পানি পড়ার পরে আমি জান্নাতি হুরদেরকে নিজের চোখে দেখতে পেয়েছি। নিজের আমি হুজুর গৌস পাকের জান্নাতের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, গৌসুল আজম মজ ভंडारी শাহ হযরতুল আল্লামা জনাব মাওলানা উমর ফারুক নাইমি সাহেব কেবলা মুদাসিল্লাহুল আলাইহি। তাহলে গৌস পাক উনি কি করলেন? উনি মাফ করে দিলেন। এখন এই মহিলা এই ইসলামের এই সৌন্দর্য দেখে গৌস পাকের হাতে মুরিদ হয়ে গেলেন, তার সাথে গৌস পাক বিবাহ করাই দিলেন। সুবহানাল্লাহ। ঠিক একই ভাবে গৌস পাকের একজন মুরিদ, উনি মান্নত করেছে পীরের দরবারে আসবে। কোথায়? পীরের দরবারে। তো পীরের দরবারে আসার জন্য মান্নত করেছে গরিব মানুষ, পারত দিয়ে দিকে হাড়ি বেল্লাই, গাছ কাটি বেল্লাই, হাঁস কাটি বেল্লাই, হাঁটতে গিয়ে ওই গাছ কাটিল, ওই মাতাল লই পূজা আয়জার প্রতি সাম্য দেখা দুঃখ বাঘ সামে কি বাঘ গৌস পাক হুজুর গৌসুল আজম মজ ভंडारी উজু বানাচ্ছেন কোথায়? মাথাকা দরবার শরীফে। ব্যাগগুলো তো আরা ব্যাগিন হ না, ব্যাগগুলো ব্যাগিন বুঝতাম না। হুজুর গৌসুল আজম মজ ভंडारी কেবলা কামরুল্লাহ আলাইহি হঠাৎ করে বলে উঠলেন, উনি বলে উঠলেন কি, হারামজাদা তুই আমার ভক্ত আমার মুরিদকে আক্রমণ করবি? এখান থেকে জাহিরি চোখে সবাই দেখেছে এটা কি করছে, বন্যা নিক্ষেপ করেছে। কোথায়? পুকুরের মধ্যে। ভক্ত মুরিদান হয়তো বাজার থেকে হালত জজব হালত শিব আল্লাহ আল্লাহ ভোর ফেলা দিয়ে বেগুন এটা তো আর নহবসন দেখেন দেনা
কিছুদিন পর দি মানুষ গাইর হঠাৎ দরবারত মানুষ গাইর দে ইবরাতুন নদী বদনা আছে ইবরাতুন নদী আর মুজিবুজুর রুগ আছে দে এবে বেশি খারাপ না দিব এবে আর লিখি দিয়ে কি হইতার নি হদু এবে খববে অন্য লোয়া বাবা ভান্ডারি কাবলার খলিদার নাতি বাড়িল কুতুব দিয়ে জিবের গরত যেতুন তাগিরে মালাকশা ই হতে বাগের মাথায় লুটা মেরে কিষান দেখাইল বাগের মাথায় লুটা মেরে বাগ তারাইল আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি কিষান দেখাইল আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি কিষান দেখাইল দেখেন ওই মুরিদি ভাইয়ের আইদ দেখার দাঁত মধ্যে ইতারা বিয়া করে নামিয়ে বদনা তো আই ভৈরব নাই কিছুদিন পরে উনি আসতেছেন হাতের মধ্যে বদনা সবাই আশ্চর্য হয়ে গেল দেখতেছে একজন মুরব্বী মানুষ তার হাতের মধ্যে বদনা এক খাতে আমার হুজুর গৌসুল আজম মাঝভান্ডারের বদনা আর এক খাতে কি হায় হায় আর এক খাতে নাস্তা পীরের দরবারে খা দিয়ে নিয়ে আসতেছেন এই জন্য পীরের দরবারে খা দিয়ে নিয়ে আসা এটা আল্লাহর ওলিদের সুন্নত আল্লাহর ওলিদের সুন্নত অনেকে অনেক কিছু বলবে সব কথা শোনার দরকার নাই নিয়ে আসছেন আসার পরে হুজুর গৌসে পাক হুজুর গৌসুল আজম মাঝভান্ডারি ওরা মুরিদানরা জিজ্ঞাসা করতেছে কিরবা মতো নামে তুই হঠাৎ ভাইও কি বলো হঠাৎ ভাইও খুদার দেখতে খুদারা পাওয়ার মধ্যে বাগে আক্রমণ করিব বাদশা মারি ঠিক সেই সময়ে আমি কি করলাম ইয়া গৌসুল আজম মাঝভান্ডারি আলমদত করে যখন ডাক দিয়েছি হঠাৎ করে দেখতেছি শূন্য থেকে একটা বদনা এসে বাঘের মাথায় যখন এই বদনা পড়েছে আমার মনে হয়েছিল বদনা নয় তার মাথায় যেন কে গুলি করেছে এই আশার এই বেদনা পেয়ে সে আর এক মিনিটও দাঁড়ায় নাই সোজা পালিয়ে গেছে আমি তো এটা আমার হযরতের বদনা এটা তো আমি আমার চিনি কারণ আমি যার কাছে আমি কি চেয়েছি আমি যার কাছে সাহায্য চেয়েছি উনি কোনো সাধারণ মানুষ নয় উনি একজন উচ্চ মাপের আল্লাহর ওলি উনি উচ্চ মাপের একজন আল্লাহর ওলি এটা দেখে আমি কি করলাম আমি আর বুঝতে আমার বাকি নাই আমি হযরতের কদমের মধ্যে ভাই এটা নিয়ে হাজির হয়ে গেলাম আরেকজন হুজুর গৌসুল আজম মাঝভান্ডারির যিনি একজন মুরিদান মক্কা শরীফ গিয়েছে কি জন্য হজ করার জন্য হজ করতে হবে ভাই হজ করতে হবে মান ইসতাতা ইলাইহি সাবিলা যার সামর্থ্য আছে সামর্থ্য আছে সে কি করবে হজ করবে এখন হজ করার জন্য উনি ওখানে গেলেন মনু ফকির এর নাম কি মনু ফকির গিয়ে দি খড়ে হ না জমাতে মানুষের হজ করতে মনু ফকির খড়ে গিয়ে দে হজ করি বেললে মনু ফকির এটা বাজে বই কি পাসপোর্ট টাসপোর্ট ইবে ব্যাগ দিনার নষ্ট হইলে শীতে মানুষ খড়ে গিয়ে কি হন সবার নাই বেগে ভরে গিয়ে ও এখন বুক্কা হানাদার বড় টেনশনে পড়ে গেল বড় চিন্তায় পড়ে গেল এখন আমি কি করব আমি কিভাবে মক্কা শরীফ থেকে কোথায় বাংলার জমিনে যাব এটা একটু বোঝানোর জন্য গৌসে পাক সেই বাগদাদের একজন মুরিদ হ্যাঁ গৌসে পাকের কাছে এসে বলতেছেন হুজুর আমাদের খাজা খিজির আলাইহিস সালাম এসে বলতেছে একজন অমুক শহর একজন আব্দাল মারা গেছে অমুক শহর একজন আব্দাল মারা গেছে আফ্রিকার ছেড়ে কত ক্যাঙ্গিতেন কত অর্থ কেন জম পড়িব ক্যা নজর তু ইলা
বিলাদিল্লাহ হিজামান কাহার দানাতিন আলা হুকুমি তাসালি আসসালাম নূরে চশমে আম্বিয়া সালাম আলাইহি Sebab iyotun war di sini gua zakah dem hai mai gitu hobo sobo itu kan dah khora alam ya sobo faba ora sukan hat hari gele gi dekat na এটা কম দুনিয়া জঙ্গল মঙ্গল ভাড়া এর খড়া আগে কইতো এটা কামাতা যদি আর কিছু হয় না ভাই ও সবাক দাতে করা কারণ কি মসজিদে কেন সব মানুষ বই কি মসজিদে কেন সব মানুষ বই কি ইতার রুদ্দ লইরে অড়কত ঢুকি আদে কেসি আছে না রে আদে আসুজুর আদে কেসি আল্লাহ মুসে হাড় দি উগো নজর দি এক নজরই বেয়া কুতুব লাগতা বুই সুবহানাল্লাহ নজর হবো উগ্র হামশেষ ইবা আল্লাহর মহান গোলেগি এবারে দূর সারে দি আগে খতম মসজিদ হবো সব এখন আজি শাম মনুফর কি দেখে অজগতু বেচারা তো সরল মানুষ যাই না বিয়া কেনা যায় ফেলাই বউ হাতের খড়ে মক্কা শরীফ বউ হাতের আতিকে মনের মধ্যে খান বেকাশি মনের মধ্যে কি আসি বেকাশি মনের মধ্যে খান দুঃখ আসি তো কি হব খান্দাইও না বান্ডারি বুকে নাওয়ামাই কান্দাইও না বান্ডারি বুকে নাওয়ামাই কিছু চাই না শুধু মাত্র তোমায় কান্দাইও না বান্ডারি বুকে নাওয়ামাই কান্দাইও না বান্ডারি বুকে নাওয়ামাই কিছু চাই না শুধু চাই না আমি গনের পাহাড় ববের সরদারি ও মনে গৌসে ভান্ডারি ও মন গৌসে ভান্ডারি আর ভাইয়া গালি আরো বহু সুন্দর গলা তো বেশ কম আছে তর্জ তো বেশ কম আছে সুর তো বেশ কম আছে না তুই বেলে নিলেন নবজন চাই না আমি দনের পাহাড় ববের খান্ডারি অমন দোষে ভান্ডারি অমন গৌসে ভান্ডারি মন চাই শুধু ধরে রাখতে মনে চাই শুধু ধরে রাখতে বুকেতে জড়াই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই তুমি যদি আমার হক দেব উপহার দয়াল জীবন আমার দয়াল জীবনটায় আমার তুমি যদি আমার হক দেব উপহার দয়াল জীবনটা আমার তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যেতাও না সেটাই কিছু চাই না শুধু তোমায় আমি চাই কিছু চাই না শুধু আমি তোমায় আমি চাই শেষের লাইনটা বলতেছে কারণে কারণ শমশু ভান্ডারী ওনার হক আদায় হবে না উনি এত বড় একজন আশিক রসুল শমশু এখন প্রেম সাগরে ধৈর্য হারাইছে শমশু এখন প্রেম সাগরে ধৈর্য হারাইছে বন্ধু বাঁচতে নাইছে বন্ধু বাঁচতে না আমি মরলে তুমি কোনি আমি মরলে তুমি কোনি পাবে কি রে ভাই কিন্তু চাই না তোমায় আমি চাই চাই তোমায় আমি চাই বরকতের জন্য বললাম যাক ওসবা এখন ওই উবে হড়ে
মক্কা শরীফ আছে ঘুরেন, ডাক দিবেন পীর মুর্শিদের, পীর মুর্শিদ গৌসুল আজম মাইজভান্ডারকে ডাক দিয়েছেন, হুজুর আমি তো বড় বিপদে, গৌসুল আজম আল মাদাদ বলার পরে পিছনে যখন তাকাচ্ছে দেখাচ্ছে হুজুর গৌসুল পাক শাহ বাগদাদ উনি দাঁড়িয়ে আছেন। ওখানে দাঁড়িয়ে আছেন, উনি বলতেছেন উনি না না ভাই জমা দেখ হুজুর গৌসুল হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি পিছনে যখন ফিরলেন দেখতেছে কে মনোফকির, কি দেখি রাতিকে বেহজ বিক্রি কি আবাজান আবাজান অনেক সুন্দর না ওটা দেখতে যাতে নয় পারেননি তুই আর ফুল দেখতে ফুল না হবে হাতে ধর আবাজান 500 টাকা ফেলাই 20,000 ফেলাই ব্যাগিন কিচ্ছু নেই তুই দেখলে পারি এটা ঘুরিস এটা ঘুরাত আছি তো ঠিক আছে ঘুরাত থাক একটা হাঁস গদর মোমবাতি দিবি মোমবাতি বেল হয়ে যাবো মোমবাতি বেল হয়ে চোখ নকুলিস মোমবাতি জ্বালালে কি আতলে আর আমি কদম মাঝি তো সব আইসি তো সদর ঘাট আইসি তো খড়ায় ইয়াতিকে এনে মানুষ যদি অত্তর এনে তো বহত মায়ের কোথায় মানুষ বেহ নিয়ে হবু ই ভাই চিত্ত করে তোড়ে ইহা খড়ে হয়তো কি তুই খড়া দেখবি কি নখড়া হ তুই সদর ঘাটে রে পাগল হয়ে গেলেন মুর্শিদের প্রেমে, কারণ মুর্শিদ ছাড়া কোনো গতি করেন না। যার রাহনুমা আছে পীর মানে রাহনুমা, যারা পীরকে মানে না তাদের দুনিয়াতেও শান্তি নেই, কবর কিয়ামতের ময়দানও শান্তি নাই। এজন্য যার রাহনুমা পীরকে বানিয়ে নিয়েছেন, উনি আপনাকে চাইলে আল্লাহর ওলিদের যে কোনো একজনের সোহবতে থাকলে উনি আপনাকে চাইলে স্বপ্ন যুগে মদিনা পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে। উনি আপনাকে চাইলেন যদি উনি সত্যিকার ভাবে আপনি যদি তাকে মহব্বত করেন আর সে যদি তোমাকে মহব্বত করে সেকেন্ড 10 মিনিটের ভিতরে তোমাকে মক্কায়ে মুআজ্জামায় মদিনাতুল মুনাওয়ারা উনি সাহের করে নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী উনি ওনার জন্ম হচ্ছে বুধবার, উনি ইন্তেকাল করেছে সোমবার। কেন সোমবার? এটা বেসাল মুবারক, এটা আমার পেয়ারা নবী আল্লাহ আহমদুল্লাহকে নেওয়ার জন্য আমার পেয়ারা নবী আসছেন। এসে বলতেছেন আমার হুজুর আহমদুল্লাহ কাবলা কাবা কাবা, উনি বলতেছেন তোমরা সবাই সরে যাও এবং সবাই দাঁড়িয়ে যাও। আমার আখা, আমার মর্জা, আমার হুজুর, আমার সিদরাত মদিনা ওয়ালা নবী, কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী আসছে আমাকে নেওয়ার জন্য, তোমরা প্রত্যেক বসে করে দাও। উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সালাম দিতে দিতে আল্লাহর দিদারে চলে গেলেন। ওনার নাম গৌসুল আজম মাইজভান্ডারী। সংক্ষেপে যা আলোচনা করলাম আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলে হায়াতে বরকত দান করুন। আপনাদের দোয়ায় গত 15 দিন আগে একটা মুনাজারা করে ফেলেছি। আর দেরি বলো দুবাই ভাই তারা 19 বছর ধরে তোয়াই দিয়ে ভুতুরে কেন গাছা দিও বহুদিন ধরে তোয়াই জানাজার নামাজ পড়াই আর হাত দোয়া জানাজা ফরাই দিত ওয়াবি এটা মাস্টারি ঘর দিত কি জিবে মরে গিয়ে ইতার জামাই জির জামাই বেগো শুনি হাত দোয়া মগরিবের নামাজ পড়তে হারলো যে এটা মিলাদ ক্যাম করাই ওয়াবি এর মাথা না খারাপ নবু দেখুন খারাপ ইতার ঘরত বিয়ে করছে তো দেবো ছোট পরিবার তো আচ্ছা ঠিক আছে বললাম আর হদি দেবো এই ভিতরে ঘরের ফজার সাপ যে জানাতাম নামাজ সাপ ভরিব মনোজাতটা না করিবেন নামাজ শেষে না ঘর দি ইটা বটার করি মাথা ইটি দর বিকে বড় নবজ বলদ গরু ইতে বলদ গরু বলদ গরু এটা গোস্ত গোস্ত বেশি তো এর মাথা ইটি হদুয়া খবর জিয়ারত নিয়ে বললি এনে জানাজা শেষ হবে ওর খবর দি ফেলাম তো মনোজাত টুনোজাত এটা নাই খবর ভারত হয়তো আল্লাহুম্মা আমিন আর দিদের জিজামা হলে কি আল্লাহুম্মা আমিন নবী আবু রাতুল দি অহুদা হাদিস তো বলাই না বুঝার বাংলা হতো বুঝিনি এই আত্মলার মধ্যে হাদিস সরিবেলেন না হক গো আল্লাহর নিচু করে গেল গুদি বলবো তো আজ পর্যন্ত আছে কোনো দেখি আমার মনে হইতে তোর বন্ধু তো দেন আর ব্যাগুনে সুন্নি যারা সুন্নি মতাদর্শ দ্বারা আসি আশা কল ব্যাগুন আরো শুধু বেড়া ধরে ধরে শুনবেন
ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাআখলিসু লাহু দুআ। বুখারী শরীফ তো হাদিস বে আবু কাত্তার হাদিস রে নবী হদে ইজা সাল্লাইতুম জব ওয়াক্ত ইজা যখন সাল্লাইতুম আলাল মাইয়াত মাইয়াতের জানাজার নামাজ যখন তোমরা শেষ করবে ফাআখলিসু আগে ফা কেন এনেছে ফা হতে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি লাহু দুআ তাড়াতাড়ি মাইয়াতি বেলা কি করো দোয়া করো আগে হাদিস তো খোদা মলয় না বুঝে ভালো হতো বুঝিব আল্লাহ মলরে বুঝিবে তৌফিক দিও আমিন তারা মাসকালা যায় আসে তারপর জমা করে দিয়ে আয় তো মনে ধারণা জুম এলে গুঁড়ো গুঁড়ো মলো যেগুলো গুঁড়ো হাতে যাবো জরুর উল্লেখ মনে ধারা জুম আর নাতি আয় নাতি যায় দিয়ে আর নাতি এলে তার বেগুন সে দুগুষ্টি বেগুন আ পারে আর নাতির নিমটা তার মনে করা এভাবে গঠন করে দেরি আর খাস খাওয়া দেন এদের ফারাত দিয়ে শুধু তুই ফরির উঠে গেলাম দেন আর ফরদি এটা তুই ফারাব দি নামাজ আল্লাহ কবল রক্ষা শুননি আর বেশি অলসকি বেশি অলস যে যেখানে আছে আমরা সবাইকে সুন্নিয়তের খেদমত করতে হবে। আল্লাহর ওলিদের দরবারে হুমকি দিচ্ছে আচ্ছা জামিয়ার বিরুদ্ধে হইরে তিনজন মাজার দুইজন মাজার একখান মাদ্রাসার বিরুদ্ধে হই দেনা মাফসাইদে মাদ্রাসার বিরুদ্ধে যে হইয়া লাই বাস নেবার দেয় কতক্ষণ কিন্তু টাকা মেলা খাইয়া লাই কিন্তু মাঝবান্ডারের আমির ভান্ডারের বিরুদ্ধে হই দিয়ে মাফসাই না নসা দিয়ে লাই আয় গ্যারান্টি দিল কাহা থেকে আল্লাহ আর আছে গ্যারান্টি দিয়ে আমি রবি ইনশাল্লাহ ইয়া হইতে পারি এটা অল্প দিনের মধ্যে দেবে বেঞ্চিত হয়ে মারা বেঞ্চিত রসুল হাদিস যদি আল্লাহ ফাটাই দেখা দিচ্ছে কুরসি যদি সত্য হয় জিবা আর লিল্ল বিয়া জিপ্পা করিবি তার লাখ কোথায় যুদ্ধ ঘোষণা করবেন যদি সত্য হয় তাহলে তো বেঞ্চিত মরিব আর আল্লাহ এবং আল্লাহ যদি সত্য না অধ্যায় আর কিছু করিবে না মনে আর বন্যা হইলে তোরার ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।